আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো অ্যামিনিটি। অ্যামিনিটি শব্দটা একটা নাউন। এর মানে হল এমন কোনো সুবিধা যা আমাদের জীবনকে আরও সহজ বা আরামদায়ক করে তোলে। আচ্ছা, এই দুইটা অ্যাপার্টমেন্টের মধ্যে মূল পার্থক্যটা কি বলতে পারেন? উত্তরটা কিন্তু একটা শব্দেই লুকিয়ে আছে। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন রিনার গল্পটা শুনি। রিনা একজন ছাত্রী। রিনা একটা নতুন অ্যাপার্টমেন্ট খুঁজছে, তো সে দুইটা অপশন দেখতে পেল। প্রথম অ্যাপার্টমেন্টটা খুবই সাধারণ, মানে শুধু থাকার ঘর আর রান্নাঘর। কিন্তু দ্বিতীয়টা একদম অন্যরকম। এখানে আছে রুফটপ পুল, জিম, এমনকি কাজ করার জন্য আলাদাও জায়গা। এই যে বাড়তি আর আরামদায়ক সুবিধাগুলো, এগুলোকে ইংরেজিতে বলে অ্যামেনিটিস। যেমন রিনার দ্বিতীয় অ্যাপার্টমেন্টের কথা আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি। অ্যামিনিটি শব্দটা কিন্তু শুধু বিল্ডিংয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় না। চলুন আরও কিছু উদাহরণ দেখি। ধরুন ভ্রমণের কথা। কিছু এয়ারলাইন যাত্রীদের আরামের জন্য বিশেষ ব্যবস্থা রাখে। এই বাক্যটিতে দেখুন, সেই বিশেষ সুবিধাগুলোকেই অ্যামেনিটিজ হিসেবে বলা হয়েছে। এখানে আরামদায়ক সিট আর ভালো খাবারই হলো অ্যামেনিটিজ, যা পুরো ভ্রমণটাকেই আনন্দদায়ক করে তোলে। এবার চলুন আরেকটু বড় পরিসরে ভাবি। একটা পুরো শহরেরও কিন্তু অ্যামিনিটিস থাকতে পারে। যেমন এই বাক্যটা দেখুন, এখানে পার্ক বা লাইব্রেরির মতো পাবলিক সুবিধার কথা বলা হচ্ছে। তো এই পার্ক বা লাইব্রেরিগুলোই হলো পাবলিক অ্যামেনিটিজ, যা শহরের জীবনযাত্রার মান বাড়িয়ে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অ্যামেনিটি হলো এমন একটা বাড়তি সুবিধা যা যে কোনো কিছুকে আরও ভালো করে তোলে। এবার আপনারা একটু ভাবুন তো, একটা স্কুল বা নিজেদের এলাকার জন্য দরকারি অ্যামেনিটিস কি হতে পারে?